পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা সরকারের হাতে না বরং সেনাবাহিনীর হাতে। তারাই পারে পার্বত্য এলাকার শান্তি প্রতিষ্ঠা করতে, এমন মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। পার্বত্য এলাকায় সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অবস্থা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের গবেষণা নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। চট্টগ্রামের ৩ পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি আর খাগড়াছড়িতে বসবাসরত ক্ষুদ্র নিগোষ্ঠীর দারিদ্র্যের হার 40%, আর তাদের যারা সমতলে থাকেন তাদের দারিদ্র্যের হার 62%, অথচ জাতীয় দারিদ্র্যের হার 18.7%। দুর্নীতি বিরোধী সামাজিক প্ল্যাটফর্ম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তাদের গবেষণায় বলছে, যোগ্যতা থাকার পরও প্রতি ৫ জনে একজন আদিবাসী সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুযোগ পান। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে যখন দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের অন্তর্ভুক্তির হার 24.57%, তখন আদিবাসীদের জন্য এই হার মাত্র 7.31%। শুধু তাই নয়, সামাজিক নিরাপত্তা কর্মসূচির তালিকাভুক্ত হতে ৫০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত ঘুষ দিতে হচ্ছে। অন্যান্য কর্মসূচির তুলনায় আদিবাসীদের আবাসন বরাদ্দে ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে। দেখা গিয়েছে যে ঘুষ দিতে না পারায় নির্বাচিতকে আবাসন বরাদ্দ দেওয়া হয়নি। মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিয়ে প্রতিবেদন প্রকাশে এমন তথ্যই উঠে আসে। এ সময় সংস্থাটি দাবি করে, ধর্মীয়, জাতিগত এবং পেশাগত পরিচয়ের কারণে বৈষম্যের সম্মুখীন হচ্ছেন আদিবাসীরা। প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা কার্যক্রমের সাথে শান্তি চুক্তির কি সম্পর্ক? শান্তি চুক্তির সম্পর্ক এই অর্থে, শান্তি চুক্তির উদ্দেশ্য যদি শান্তি প্রতিষ্ঠা হয়, যে কোনো অঞ্চলে রিপিট করছে, শান্তি প্রতিষ্ঠার জন্য অন্যতম উপাদান হচ্ছে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা বাংলাদেশের কোনো সরকারের হাতে পূর্বেও ছিল না, আগামীতেও থাকবে না বলে মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। আদিবাসী অঞ্চলে, পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার যে মূল চাবিকাঠি আমি মনে করি যে আমাদের সেনাবাহিনীর হাতে। তো অন্য কোনো শক্তি, বাংলাদেশের কোনো অতীত কোনো সরকার সেটা পারেনি। যত ক্ষমতাধর, সবচেয়ে গর্বিত, পৃথিবীর সবচেয়ে বেশি কর্তৃত্ববাদী সরকার গত 15 বছর ছিল বাংলাদেশে, তারাও পারেনি, তাদের পক্ষে সম্ভব ছিল না। দেশের প্রান্তিকে থাকা ক্ষুদ্র নিগোষ্ঠীকে সুবিধাবঞ্চিত এবং দেশ সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের দিকে হাঁটছে বলে মন্তব্য করেন তিনি। দাবি জানান আদিবাসী স্বীকৃতির। বিভাজন এবং শাসন যেটা চলমান রয়েছে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।